হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে দ্য ওয়েডিং গেস্ট, অর্থাৎ বিবাহের অতিথি। মুভিটি মুক্তি পায় 2019 সালে এবং পরিচালনা করেছেন মাইকেল উইন্টার টম। অভিনয় করেছেন দ্য ফ্যাটল, রাধিকা আপ্তে, জিম সারফ ও আরও অনেকে। মুভিটি শুরু হয় পাকিস্তানের এক ছোট্ট শহর। রাত নেমেছে, চারদিকে নীরবতা। এই নীরব শহরের অন্য এক প্রান্তে ব্রিটিশ পাসপোর্টধারী এক তরুণ তার পরিকল্পনার শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। নাম জে। চেহারায় কঠোরতায়, চোখে স্থিরতা, মনের গভীরে লুকানো এক রহস্য। সে কিছু ভুয়া পরিচয় বাড়ি ভাড়া করে, মোবাইল ফোন কিনে, অস্ত্র সংগ্রহ করে। তার পাসপোর্ট, সিম কার্ড, টিকিট সব কিছু আলাদা আলাদা নামে। কেউ যেন তার আসল পরিচয় জানতে না পারে। এই ব্যক্তিটি ঠিক কি করতে চলেছে তা কারোর জানা নেই, কিন্তু এটা নিশ্চিত যে কিছু একটা খুব বিপজ্জনক হতে চলেছে। যে এর গন্তব্য লাহোরের কাছে এক শহর, যেখানে চলেছে এক প্রভাবশালী মুসলিম পরিবারের কনের বিয়ে। সেই পরিবারের মেয়েটির নাম সামিরা। বিয়ে ঠিক হয়েছে পরিবারের পছন্দে, কিন্তু সে এ বিয়ে চায় না। বিয়ের দিন রাত্রে সবাই যখন ঘুমিয়ে, সে যে চুপচাপ গেট পার হয়ে বাড়ির ভেতরে ঢোকে, বন্দুক হাতে নিঃশব্দে ঘরে পৌঁছে যায় সামিরার কাছে। প্রথমে মনে হয় সে অপহরণ করছে, কিন্তু তখনই দেখা যায় সামিরা আগে থেকেই তৈরি। সে কোনো চিৎকার করে না, বরং শান্তভাবে ব্যাগ কাঁধে ঝুলিয়ে তার সঙ্গে বেরিয়ে যায়। পেছনে রেখে যায় সাজসজ্জার আভা, আতরের গন্ধ, বিয়ের শোভাযাত্রা এবং এক সামাজিক শৃঙ্খলের গেরো। এখন তারা পালিয়ে চলেছে, তবে সবকিছু একটা সহজ নয়। যে ও সামিরা একটি রাস্তাহীন পথ ধরে রাতভর গাড়ি চালিয়ে ভারতের সীমান্তে পৌঁছায়। সীমান্ত পেরিয়ে যায় অবৈধ পথে। পথে পথে তারা গাড়ি বদলায়, মোবাইল ফেলে দেয়, পরিচয় গোপন রাখে। এই পুরো পরিকল্পনার পেছনে রয়েছে এক ব্যক্তি, তার নাম দীপেশ, একজন ব্রিটিশ পাকিস্তানি যে বর্তমানে ভারতে লুকিয়ে আছে। সে সামিরার প্রেমিক এবং তার জন্য এই পালানোর পরিকল্পনা সাজিয়েছে। কিন্তু ভারতের মাটিতে পৌঁছে যে বুঝতে পারে দীপেশ কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। একে একে তো সে নিখোঁজ, তার সঙ্গে যোগাযোগ করা কঠিন, তার উপরে তার আচরণ সন্দেহজনক। সে যেন পুরো দায়িত্ব থেকে পিছিয়ে পড়েছে। জে এবং সামিরার এবার দীপেশকে খুঁজে বের করতে যাত্রা শুরু করে গোয়ার উদ্দেশ্যে। দীপেশ সেখানে লুকিয়ে আছে। এখনো পর্যন্ত যে কেবল একজন ভাড়াটে। সে টাকায় কাজ করে, আবেগ দেখায় না, কিন্তু সামিরা তার স্নায়ুর পরীক্ষা নিতে থাকে। একা একা রাত কাটানো, অজানা শহরে গাড়ি চালানো, সীমান্ত পেরোনো, এইসব অভিজ্ঞতার ভেতরে দিয়ে দুজনের মধ্যে এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে। সামিরা একজন সাহসী, জেদি মেয়ে, কিন্তু ভয়ও তার চোখে স্পষ্ট। তার স্বাধীনতার আকাঙ্ক্ষা আর অনিশ্চিত ভবিষ্যতের আকাঙ্ক্ষা একসঙ্গে বাসা বাঁধে তার ভিতরে। এক রাতে হোটেলের বারান্দায় বসে যে ভাবে সে কি কেবল একজন পেশাদার, নাকি ধীরে ধীরে কিছু অনুভব করতে শুরু করেছে সামিরার প্রতি। অবশেষে তারা গোয়ায় পৌঁছায়, দীপেশকে খুঁজে বের করে এক গেস্ট হাউসে। কিন্তু তার ব্যবহার যেও সামিরাকে অবাক করে। সে যেন সামিরার প্রতি আর আগের মতো আবেগী নয়। সে এখন সামিরাকে লুকিয়ে রাখতে চায়, কিন্তু জেকে দূরে সরিয়ে দিতে চায়। এত কষ্ট করে সীমান্ত পেরিয়ে জীবন বিপন্ন করে যে তাকে নিয়ে এসেছে, তা যেন তার কাছে কোনো মূল্যই নেই। যে বুঝে যায় দীপেশ শুধু নিজের স্বার্থ দেখে, সে সামিরাকে ভালোবাসে না। সে তাকে শুধু একটা পলায়নযোগ্য বস্তু হিসাবে দেখে। যে তীব্র রেগে যায়, দীপেশের উপরে ঝাঁপিয়ে পড়ে, এক ধাক্কায় তার মাথা ঠুকে দেয় মেঝেতে। দীপেশ নিঃশব্দে পড়ে থাকে মৃত অবস্থায়। যে আর সামিরা মিলে দীপেশের দেহ পুড়িয়ে দেয়, সমস্ত প্রমাণ মুছে ফেলে। এরপর যে একটি নতুন পরিচয় তৈরি করে সামিরার জন্য। নাম, জন্ম তারিখ, পাসপোর্ট সবকিছু জাল করেছে। তার লক্ষ্য সামিরাকে এমন এক জায়গায় পাঠানো যেখানে কেউ তাকে চিনতে পারবে না, তার অতীত কেউ জানবে না। এই সময় দুজনের সম্পর্ক আরো জটিল হয়ে ওঠে। তারা একে অপরকে চেনে না, কিন্তু একে অপরের জীবনে এমনভাবে জড়িয়ে পড়ে যেন তাদের ভাগ্য এক সূত্রে বাঁধা। কিন্তু একটা বড় প্রশ্ন সবসময় মাথার ভিতরে ঘুরে ঘুরে বেড়ায়, সামিরা কি জেকে বিশ্বাস করবে, আর যে কি সামিরার জন্য নিজের আবেগ ধরে রাখতে পারবে। ক্লাইম্যাক্সে দেখা যায় যে সামিরার জন্য একটি ট্রেনের টিকিট কাটে, সঙ্গে নতুন পরিচয়পত্র। তার কথা ছিল একবার সামিরা চলে গেলে সে আবার নিজের পুরনো জীবনে ফিরে যাবে। কিন্তু তার চোখে চোখে অন্য কিছু। মনে হয় সে চায় সামিরা তাকে কিছু বলুক, হয়তো ভালোবাসা, হয়তো কৃতজ্ঞতা। কিন্তু সেদিন সামিরার ট্রেন ছাড়ার কথা, সেই সকালে সে নিখোঁজ। যে স্টেশনে দাঁড়িয়ে থাকে, খোঁজ নেই, ফোন করে, কিন্তু কোনো সাড়া নেই। রুম খালি, কোনো চিঠি, কোনো বার্তা নেই। সামিরা চলে গেছে, যে একা রয়ে যায়।
এক ক্যাফেতে বসে সে নিজের হাতের তালু দেখে। তার আঙুলের মাঝে ধরা পড়ে এক ঝলক নরম স্মৃতি। সে চুপচাপ স্তব্ধ, তার চোখে অনন্ত শূন্যতা। দ্য ওয়েডিং গেস্ট কোনো অ্যাকশন প্যাকেড থ্রিলার নয়, এটি এক অন্তর্মুখী ধীর গতির কিন্তু গভীর মানসিক যাত্রা। সিনেমাটি প্রশ্ন তোলে কিভাবে আমরা আমাদের জীবন নিয়ন্ত্রণ করতে চাই এবং বাস্তব দিকটা তুলে ধরতে চাই সেটি।